করা হয়েছে সেটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। কারণ নর্মালি আমরা পরিবেশ দূষণ নিয়ে ছাত্রদের আঁকতে দেখি, কিন্তু এখানে আমরা দেখলাম যে প্লাস্টিক বর্জন বা ইলেকট্রনিক বর্জ্য মুক্ত সমাজ গঠনের বিষয় নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রদের, সেটা একটা দারুণ উদ্যোগ আমার মনে হচ্ছে। কারণ ছাত্র যারাই হচ্ছে তারা সমাজ সম্পর্কে যদি সচেতন হয়, কারণ আমরা বারবার বলি আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, এর থেকে মুক্তি চাই। তো এটা যদি বিষয় হিসাবে ওদের সামনে যদি তুলে ধরা যায়, ওরা একটু চর্চা করবে এবং বাচ্চা বয়স থেকেই ওরা জেনে যাবে যে এটার মানে কুপ্রভাবটা কী এবং এটার মুক্ত হওয়ার প্রয়োজন কী। সেই জায়গায় বিশেষজ্ঞ যারা তারাই বলছেন যে পলিথিন থেকে শুরু করে প্লাস্টিক একটা মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং সামান্য বৃষ্টি হলেই যে যে জমা জলের সমস্যা, এটার পিছনে একটা অন্যতম কারণ এইটা। তো সেই জায়গা থেকে জনসচেতনতা খুবই জরুরি এবং শিল্প মাধ্যমটা নিতে পারে এবং গোরাকবার্তা যে উদ্যোগ নিয়েছে সেটা দারুণ একটা ব্যাপার। আমি ওদেরকে অভিনন্দন। যখনই এক পশলা বৃষ্টি হয়, নালা নর্দমা প্লাবিত হয়ে যায়, আমরা ঘর থেকে বের হতে পারি না। তবুও আমরা এই ক্যারি ব্যাগ ব্যবহার থেকে আমরা বিরত থাকি না। আর আমি কেন বলছি, ম্যাক্সিমাম যখন আমাদের শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনো নালা নর্দমা সাফাই করতে যায়, দেখা যায় শিলচরের প্রত্যেকটা নালা নর্দমাতে প্লাস্টিক ভর্তি হয়ে যায়। হ্যাঁ, তো এই প্লাস্টিকগুলো কোথা থেকে আসে? আমরা যদি ব্যবহার না করি তাহলে তো এইসব জিনিস আসবে না। আর এইসব আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা থেকেও আমরা মুক্তি পাওয়ার একটা ভালো উপায় হবে আমার যা ধারণা।